इस खेल में वित्तीय जोखिम का तत्व शामिल है और इसकी लत लग सकती है। कृपया जिम्मेदारी से और अपने जोखिम पर खेलें। 18+ ओनली। समझे? मैं समझाता हूं। गेमिंग का मजा लो, रिस्क मत लो, जरूरत से ज्यादा मत खेलो, और अगर आपकी उम्र 18 से कम है तो पढ़ाई पे ध्यान दो। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা সাপ খেলা চালু করে দিয়েছি এবং এই সাপ খেলাটা আমরা প্রথম থেকে শেষ অবধি খেলবো এবং আপনাদেরকে জিতে দেখাবো কীভাবে আমরা জিতছি। ঠিক আছে, অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে 50 টাকার মতো সাইন আপ বোনাস পেয়ে যাবেন এবং সেই সাইন আপ বোনাস দিয়ে আপনারা এখান থেকে খেলতে পারবেন এবং ডেলি চেকিংয়ের আপনারা লাইফ টাইম ডেলি চেকিং পাবেন এখানে। তো এই অ্যাপ্লিকেশনে মিনিমাম আপনারা 25 টাকা হলে একদম ব্যাংকে তুলে নিতে পারবেন। তো আমি এখন যেটা খেলছি সেটা হচ্ছে সাপ। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমি খেলছি, সাপ খেলছি এবং এই সাপটা আমরা কিন্তু খেলে একদম জিতে দেখাবো আপনাদের সামনে। অল্প একটা অ্যামাউন্টের মধ্যে আমরা দেখাচ্ছি। একটু যদি বুদ্ধিমান করে আপনারা একটু যদি বুদ্ধি করে আর কি যদি এখানে খেলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই জিততে পারবেন। যদি তাড়াহুড়ো করেন তাহলে আমার মনে হয় এই গেমটা কেন কোনো গেমই আপনাদের জন্য সঠিক হয়ে দাঁড়াবে না। তো এইরকমই যদি আপনারা আর্নিং অ্যাপ্লিকেশন চান আর কি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কীরকমভাবে আর্নিং করতে চাইছেন, কোন ওয়েবসাইটে আর্নিং করতে চাইছেন, কিসের ভিডিও চাইছেন, এগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আর্নিং ভিডিওটা বেশি চাইছে আমার চ্যানেলে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো রিয়েল আর্নিং যে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট যেগুলো আছে আর কি, প্ল্যাটফর্মগুলো, সেগুলো তুলে ধরার আপনাদের সামনে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটো হলুদ গুটিকে কিন্তু এক কাজে করে দিয়েছি এবং একটা হলুদ গুটিকে আমরা দেখতে পাচ্ছেন একদম ওপরের দিকে নিয়ে চলে গেছে। এখন আমাদের হাতে টাইম আছে কিন্তু 3 মিনিটের বেশি। তার মানে আমাদের কী করতে হবে, যেভাবে হোক আমাদেরকে টাইমটাকে খেয়ে নিতে হবে। যদি আমরা তাড়াতাড়ি করে চাল দিই তাহলে ও অনেক বেশি দাম পেয়ে যাবে, ওর জিতার চান্সটা বেশি হয়ে যাবে। এর জন্য আমরা দাম বাড়াবো না, আমরা টুকটুক করে যাব, মানে ধীরে ধীরে যাব, টাইমটাকে খেয়ে নেবো আর কি। কারণ আমাদের পয়েন্ট একটু বেশি আছে। আপনারা দেখতে পাচ্ছেন ও সাপের মুখে পড়েছে, আবার নিজেই চলে এলো। ওর পয়েন্ট আবারও কমে গেল মাত্র 13 পয়েন্ট এবং আমাদের হচ্ছে 136 পয়েন্ট। এর জন্য আমরা ধীরে ধীরে আস্তে করে আমরা কিন্তু ওপর দিকে যাওয়ার চেষ্টা করব। তো আমরা অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন প্রায় ওপরেরটা চলে গেছে, 141 হয়ে গেছে এবং ও দিল 5, আমার পড়েছে 6। চলুন 6টা দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6। ওকে, তো আবারও 4 পড়ে গেছে, 4 দিলে আবারও ও সাপের মুখে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এখন আমরা কোনো রকম নিচের ঘটিগুলো হাত দেবো না, আমরা এখন ওপরের ঘটিটাকে নিই আর কি। আমাদের উদ্দেশ্য কি, যে ওই ঘটিটাকে আমরা একদম মানে ঘরের মধ্যে ঢুকিয়ে একদম তুলে দেবো। কারণ এই ঘটিগুলো তো হাত দেওয়ার এখন আমাদের প্রয়োজন নেই। ও যেখানে যাচ্ছে যাক না, অসুবিধা তো নেই। ও যদি আমাদের একটা ঘটির পিছু যদি চলেও আসে তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ওই ঘটিটা ও আস্তে করতে আমরা উঠে যাব। এর জন্য আমরা একদম প্রথম থেকে শেষ অবধি নিয়ে একটা ঘটিকে ঘরের মধ্যে তুলে দেবো, তাহলে আমরা আরও একটা ভালো পয়েন্ট পাবো। ঠিক আছে, তো এইখানেই আমরা একটু রিস্ক নেবো, তবে এখন নয়। চলুন এখানে আমরা 24 পয়েন্ট যেটাই আছে, না আমরা ওপরেরটাই দিলাম, কারণ বলা তো যায় না কখন কি হয়ে যাবে, কি দরকার এখান থেকে বাই চান্স ওর 6 পড়ে গেলে আমাকে এটা মারতো, তারপর দ্বিতীয়টা মারতো। তো যাই হোক, এখান থেকে আমরা ওপরেরটাই এখন 2 দিলাম এবং আমাদের হাতে প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের মতো টাইম বেঁচে আছে। 2 দেওয়ার পরে আমরা ওখানেই আবার 3 দেবো, কোনো রকম অসুবিধা নেই। একদম আমরা বলেছি না, একদম ঘটিটাকে তুলে দেবো, কোনো রকম অসুবিধা করবো না। ঠিক আছে, ওরা ডবল করে নিল, চলো 3ও পড়ে গেছে, আমরা 3টা আবার দিয়ে দিলাম ওপরেতে। তো 2x পেয়ে গেলাম, 266 পয়েন্ট। ওর হচ্ছে 56 পয়েন্ট। তো আমরা 24 পয়েন্ট যেটা আছে ওইটাকে আমরা নিয়ে যাব। ওকে, 24 পয়েন্টটাকে নিয়ে গেলাম, ওর 5 পড়েছে, মানে আমাকে কাটতে পারছে না, কাটার চান্স নেই। ঠিক আছে, তারপর আমরা গেলাম 5-এ, মনে হচ্ছে কাটতে পেরেছি, না কাটতে পারিনি। আমরা এটাকে ডবল করার চেষ্টা করবো, যাতে না পেছনে থাক, তারপর এটা দেখা যাবে পরে। আচ্ছা, ও আগিয়ে গেল, সমস্যা নেই, ওর পিছু আমরা যাব, কিন্তু টাইমটা খেতে এটা সবসময় মাথায় রাখতে হবে। এখানে টাইমটা খেয়ে নিতে হবে, একটু বেশি পয়েন্ট হয়ে গেলে টাইমটাকে খেয়ে নিতে হবে, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। 3-এ আমরা কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন, ব্যাস টাইমটা খেয়ে কেটে দিলাম। আমাদের পয়েন্টটা 298 হয়ে গেল এবং 4 পড়েছে, 4 আমরা একবার দেবো না,
আমরা অলরেডি একবার দান ছেড়ে দিয়েছিলাম, আবারও একবার দান ছেড়ে দিলাম, দুবার দান ছেড়ে দিলাম, 3বার যদি দান ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা হেরে যাব। যে 3বার দান তো আমরা ছাড়বো না, আমরা ধীরে ধীরে আগাবো। আমাদের 2 পড়েছে, এরপরে আমাদের যাই পড়ুক না কেন আমাদেরকে দিতে হবে, কিছু করার নেই। আর একবার দান ছেড়ে দিলেই তো হয়ে যাব। তো 4 পড়ে গেছে, আবার দিলাম কেটে, কোনো রকম সমস্যা নেই। 327 হয়ে গেল, আবার 5 পড়েছে, 5-এ আবারও একটা কাটলাম। এইখান থেকে প্রায় 360 প্লাস একটা 2। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি খেললাম এবং জিতলাম। তাড়াহুড়ো করা যাবে না, এটা কিন্তু বুঝতে হবে। ধন্যবাদ।